আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা। সম্মানিত দর্শক শ্রোতা তথা সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি গত 17 মে 2026 তারিখে আসন্ন কোরবানি উপলক্ষে আপনাদের সম্মুখে কিছু আলোচনা রেখেছিলাম এবং সেদিন বলেছিলাম যে কোরবানির বিষয়টা অত্যন্ত দীর্ঘ একটা বিস্তৃত একটা বিষয় বিধায় এই বিষয়কে অল্প সময়ে এর বিবরণ দেওয়া, এর যে কোনো একটা ক্ষুদ্র সাইট নিয়েও ক্ষুদ্র দিক নিয়েও আলোচনা করা, স্বল্প সময়ে সমাধান দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। বিধায় আমি বলেছিলাম যে কুরবানির এই বিষয়টাকে অন্ততপক্ষে 2টি পর্বে আলোচনা করা হবে। এ লক্ষ্যেই গত 17 মে 2026 তারিখে কোরবানির তাৎপর্য তথা কোরবানির মর্মার্থ, কোরবানির আসল মর্মকথার বিষয়ে কিছু আলোচনা উপস্থাপন করেছিলাম। আজকে কোরবানির কিছু মাসাইলের বিষয়ে আলোচনা উত্থাপন করব। পাশাপাশি কিছু ফাজাইল, এটাও আমাদের ধারণায় থাকা উচিত, কারণ কোরবানির ফাজাইল, কোরবানির গুরুত্ব, কোরবানির এর মহত্ব সম্পর্কে আমাদের অন্তরে ধারণা উপলব্ধি না থাকলে আমরা কোরবানি দিতে আগ্রহান্বিত হব না। কোরবানির বিষয়ে আমাদের বিষয়টা, কোরবানির বিষয়ে আমাদের নলেজটা পরিষ্কার হবে না। তো কুরবানির তাৎপর্যের আলোচনা থেকেই মোটামুটি কুরবানির গভীর তত্ত্বটা বুঝে আসার কথা। সেদিন একথাই প্রমাণিত হয়েছিল যে কুরবানি মূলত এটা রাব্বে কারিম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মানুষ হিসাবে, আমাদের বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আন্তরিক এবং গভীর সম্পর্কের একটা সেতুবন্ধন। এটা তথাকথিত কোনো ধর্মীয় একটা আচার সর্বস্ব বিষয় নয়, এটা একটা অত্যন্ত গভীর তাৎপর্য। কোরবানির মর্মার্থ বুঝে কোরবানি দিলেই আমাদের ইহকালীন জীবন সার্থক হবে এবং পরকালীন জিন্দেগিও সার্থক হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন বিষয়ে যখন আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সমস্ত বিষয়ের গভীর তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করতেন। এমনই একটি বিষয় আমাদের কুরবানিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কুরবানি দেওয়ার আদেশ করার প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহিয়ু। ইয়া রাসূলুল্লাহ, আসলে এই কুরবানি মূলত বিষয়টা কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মূল রহস্য তিনি সাদামাটা ভাষায় দৃষ্টান্তের মাধ্যমে ঐতিহাসিক প্রমাণের মাধ্যমে বলে দিয়েছেন। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হইল তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ, একটা মডেল, ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া একটা জীবন পদ্ধতি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে জীবন আচরণ ঘটিয়েছেন, জীবনযাপন করেছেন, আল্লাহ তার জীবনযাপন প্রণালীকে অত্যন্ত গভীরভাবে পছন্দ করেছেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে বলতে গিয়ে বহু জায়গায় বহুভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আলোচনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এমনই একটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমতাহানাও উল্লেখ করেছেন। লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাহ, যে হে ঈমানদারেরা, তোমাদের জন্য ইব্রাহিমের জীবনে, ইব্রাহিমের জীবন আচরণে, ইব্রাহিমের আদর্শে তোমাদের জন্য জীবন আদর্শ রয়েছে। তাহলে কোরআনের এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আচরণকে, জীবন আদর্শকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন আদর্শ হিসাবে স্থির করে দিয়েছেন। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, আবার প্রশ্ন করলেন, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহ রাসূল, আমরা ইব্রাহিমী আদর্শ পালন করলে, আমরা ইব্রাহিমী এই জীবন আচরণ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমাদের লাভটা কি হবে? কালা বিকুল্লি শাআরাতিন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে কুরবানি দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কুরবানির পশুর গায়ে যতগুলি লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এ থেকে আমরা কুরবানির ফজিলত বুঝতে পারি। পাশাপাশি আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিলা ইবনু আদম মিন আলা আমানি ইয়াউমান নাহরে আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, যে কুরবানির দিন 10 জিলহজ বান্দা যত আমলই করুক না কেন, যত দান খয়রাতি করুক না কেন, যত ইবাদত বন্দেগী করুক না কেন, কোরআন তেলাওয়াতি করুক না কেন, নামাজি পড়ুক না কেন, সমস্ত যাবতীয় ইবাদত বন্দেগী ওগুলি তার স্থানে যথাস্থানে যথামূল্যায়ন পাবে, যথামূল্য পাবে। কিন্তু কুরবানির যে মূল্য, কুরবানির যে দাম, কুরবানির যে কদর, ওই ইবাদতগুলির দ্বারা এই কুরবানির স্তরে পৌঁছা, কুরবানির মূল্যে পৌঁছা সম্ভব হবে না। এজন্য কুরবানির দিন 10 জিলহজ কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মুহতারাম হাজিরিনে কেরাম, সেজন্যে আমরাও আমাদের জীবনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী যে কুরবানি দিতে পারি, এই কুরবানির দ্বারা আমরা ইহজগতেও সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। সমাজ দরদি, মানব দরদি মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। পাশাপাশি পরকালেও আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করার মাধ্যমে, খলিলুল্লাহর সুন্নত পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। এই জন্যই কোরবানিকে কোরবানি বলা হয়। আমি এই পর্যায়ে কোরবানির কিছু মাসায়েল যেগুলি আমার কাছে সচরাচর এসে থাকে, অনেক প্রশ্ন কোরবানি বিষয়ক আমার কাছে এসে থাকে, বাস্তব জিন্দেগির প্রয়োজনে, বাস্তব সমস্যায় পড়ে অনেকে এই প্রশ্নগুলি করে থাকেন। আমি সেই সমস্ত প্রশ্নগুলি থেকে আপনাদের কাছে কিছু প্রশ্ন উত্থাপন করে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। অনেকেই কুরবানির মাসে
তাকবীরে তাশরিক সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন। এক ভাই জিজ্ঞাসা করেছেন তাকবীরে তাশরিক কোন নামাজের পর পড়তে হয়। তো ওনার প্রশ্নটা এভাবে না করে যদি এভাবে হতো যে তাকবীরে তাশরিক কখন থেকে শুরু হয়, কখন পড়তে হয়। তো তাকবীরে তাশরিক মাসলা অনুযায়ী, কিতাবের সিদ্ধান্ত অনুযায়ী 9 জিলহজ ফজরের ওয়াক্ত থেকে শুরু করে 13 জিলহজ আসরের ওয়াক্ত পর্যন্ত ঈদের নামাজ সহ মোট 24 ওয়াক্ত নামাজের পরে এগুলি পড়তে হয়। তাকবীরে তাশরিক পড়তে হয় ফরজ নামাজের পরে, নারী এবং পুরুষ সকলের জন্যে, যাদের উপর নামাজ ফরজ, নারী হোক পুরুষ হোক, সকলকেই প্রত্যেক ফরজ নামাজের পরে 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকেই পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা কেউ যদি কোনো সময় ভুলে যায় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে সে পড়ে নিবে। কিন্তু যদি পরবর্তী নামাজের ওয়াক্ত চলে আসে, ওয়াক্ত থাকা অবস্থায় তার স্মরণ না আসে, তাহলে সেটা তার কাজা আদায় করতে হবে না, বরং তার তাকবীরে তাশরিক ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। ইস্তেগফার করা উত্তম এবং উচিত। এভাবে নারী পুরুষ সকলকেই পড়তে হয়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় পুরুষরা আমরা গুরুত্ব দিয়ে পড়ে থাকলেও মেয়েরা অনেক সময় পড়ে না। তার অর্থ মেয়েরা অনেক সময় জানেই না, কারণ আমরা পুরুষরা আমাদের মহিলাদেরকে, আমাদের গৃহকর্ত্রীদেরকে, ঘরের মেয়েদেরকে আমরা দ্বীনি মাসাইল সম্পর্কে সচেতন করি না। এই জন্য আমি মুসলিম জনতার প্রত্যেকের কাছে, প্রত্যেকটা মুসলিম ভাইয়ের কাছে অনুরোধ রাখবো যে যেখান থেকে আজকের এই আলোচনা শুনছি বা শুনছেন, সকলে আমরা আমাদের গৃহের, আমাদের ঘরের, আমাদের বাড়ির মহিলাদেরকেও স্মরণ করিয়ে দিব। তাকবীরে তাশরিক যে সমস্ত মা বোনেরা জানে না, পড়তে পারে না, তাদেরকে শিখিয়ে দিব এবং নিয়মতান্ত্রিক পড়তে বলবো। আরেক প্রশ্ন করেছেন আরেক ভাই, বড় ঈদের নামাজ ছুটে গেলে করণীয় কি, একাকী পড়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি। কুরবানির বিষয়ে প্রশ্নগুলির উত্তর আগে দেওয়াটাই আমি উত্তম মনে করছি। তো কুরবানি সম্পর্কে একবার প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ওনার প্রশ্ন ঠিক আছে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেকেই মৃত আত্মীয় স্বজনের জন্য কুরবানি দেওয়ার জন্য খুবই আগ্রহান্বিত হন, খুবই উৎসাহিত হন। তো মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়া যাবে, কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানিদাতা ব্যক্তি মুসলমান যদি সে সাহেবে নেশাব হয়, যার উপর কুরবানি ওয়াজিব হয়, আগে তার নিজের উপর ওয়াজিব হওয়া কুরবানি তাকে দিয়ে তারপরে মা বাবা আত্মীয় স্বজনের পক্ষ থেকে, মৃতের পক্ষ থেকে সে কুরবানি দিবে। সে এভাবেই কুরবানি দিবে। আবার মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়ার মাসলায় আরো কিছু কথা আছে। সেটা হলো এই, কোনো মৃত ব্যক্তি যদি কাউকে তথা তার আত্মীয় স্বজনকে, পুত্র নাতি বা যে কোনো আত্মীয় স্বজনকে ওসিয়ত করে যায়, আমি মরে গেলে আমার পক্ষ থেকে কুরবানি দিবে, এই মৃত ব্যক্তির ওসিয়ত রক্ষার্থে যদি কুরবানি আদায় করা হয়, তাহলে সেই কুরবানি হয়ে যাবে। কিন্তু ওই কুরবানির গোশত ধনী এবং যারা কুরবানি দিচ্ছে তারা খেতে পারবে না। এটা মান্নত কুরবানির মতো হয়ে যায়। এই মৃত ব্যক্তির ওসিয়ত আদায়ের উদ্দেশ্যে যে কুরবানি, এই কুরবানির গোশত খাবে যারা দরিদ্র, অসহায়, মিসকিন, তাদের হক তাদেরকে দিয়ে দেবে।
আবার মাস্টায় এটাও একটা সুবিধা আছে, যদি এক বাবার কয়েক পুত্র মিলে নিজেদের কুরবানি, যদি সম্পদশালী হয় নিজেদের কুরবানি যার যার কুরবানি দিবে, সম্পদশালীও নিজের কুরবানি যার যার কুরবানি দিয়ে কয়েক ভাই মিলে, 3 ভাই 5 ভাই 10 ভাই মিলে বাবার নামে যদি একটা কুরবানি দেয় মৃত বাবার নামে, তাহলে এটাও জায়েজ। এমনকি একটা কুরবানির এক অংশ অথবা একটা কুরবানির একটা ছাগলও যদি দেয় তাহলে এটাও জায়েজ। এটা কিন্তু এক অংশের ভিতরে কয়েকজন শরিক হওয়ার মতো নয়, যেটা অনেকেই ধারণা করে যে তাহলে তো এক অংশের ভিতরে কয়েকজন শরিক হয়ে গেল। না ভাই, এক অংশের ভিতরে শরিক হওয়া নয়, বরং ওই 3 ভাই বা 5 ভাই মিলে যে অংশটা দিচ্ছে এটা তার বাবার পক্ষ থেকে দিচ্ছে, তার বাবাকেই দিয়ে দিচ্ছে, তখন আর এটার মালিক তারা নিজেরা থাকে না, বিদায় এখানে তাদের কোনো অংশ নাই। এই জন্য 3 ভাই বা 5 ভাই মিলে মৃত বাবার নামে বা বাবার সব রেসানির জন্য উদ্দেশ্যে মৃত বাবার পক্ষ থেকে কোরবানি করা যায়। কোরবানির পশু জবাইয়ের সময় কি দোয়া পড়তে হয় এবং কি কি সুন্নত রয়েছে। কোরবানি জবাইয়ের বেলা সুন্নত হলো কোরবানির পশুটাকে যাতে কষ্ট না দিই, এটাকে যত সহজে ইজিভাবে নর্মালভাবে তাকে জবাই করা যায়। প্রাণীকে অহেতুক কষ্ট দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, নবীজিও পছন্দ করেন না। এই জন্য কুরবানির পশুকে আমরা কুরবানি দিব কিন্তু অহেতুক কষ্ট দেব না। এই জন্য কুরবানির পশুকে আমাদের দেশে বিশেষ করে গরুকে যখন শোয়াইতে যায় অনেকেই টানা হেঁচড়া করে অনেক কষ্ট দেয়। না, একটা কুরবানির পশু একটা ষাঁড় বড় গরুকেও শোয়ানোর জন্যে বিভিন্ন পদ্ধতি আছে, 4-5টা পদ্ধতি আছে। এই 4-5টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করে অবলম্বন করে যদি গরুকে শোয়ানো হয় তাহলে শোয়া যায়। এই পদ্ধতিগুলি আমি প্রত্যেককেই, বিশেষ করে আমাদের প্রত্যেক এলাকাতে বাজারে কসাই আছে, এই প্র্যাকটিসগুলি এই পদ্ধতিগুলি কসাইদের জানা আছে, তাদের কাছ থেকে আমরা প্র্যাকটিক্যালভাবে একটু শিখে নিলে ভালো হবে। তারপরে ভালোভাবে শোয়ে পশুটাকে এমন একটা জায়গায় শোয়াবে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং ময়লা মুক্ত হয়, এবং একে কেবলামুখী করে তথা কুরবানির পশুর মুখটাকে দক্ষিণ দিকে শোয়াবে যেন কেবলামুখী হয়, এবং জবে যেখানে করবে জবে করার পাশাপাশি একটা জায়গায় একটু গর্ত করে নিবে এবং কুরবানির গরুর গলা যেখানে জবে করা হবে সেই গলা বরাবর ওই গর্ত বরাবর একটু সামান্য নালার মতো খনন করে নিবে, যেন কুরবানির গরুর জবাই করা গরুর রক্তটা সেই নালা দিয়ে প্রবাহিত হয়ে যেন গর্তের ভিতর চলে যায়। কুরবানির গরুর রক্ত যেন যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে, তাহলে পরিবেশ দূষিত হবে, দুর্গন্ধ ছড়াবে, জীবাণু ছড়াবে, রোগ ব্যাধি ছড়াবে। এই জন্য ওই দিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য এইভাবেই করা উচিত। এবং কুরবানির গরুকে জবাই করার আগে দোয়া পড়ে নেওয়া উত্তম, দোয়া পড়ে নিতে হবে। অনেক লম্বা দোয়া আছে, যেমন আমরা বলে থাকি বা অনেকে বলে থাকেন জবাই করার মুহূর্তে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাই সবচেয়ে বড় দোয়া, এইটা ছাড়া চলবে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এটা না বললেও চলবে, সমস্যা নেই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই লম্বা দোয়া কেউ না পড়তে পারলেও চলবে, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা অবশ্যই পড়তে হবে ইচ্ছাকৃতভাবে। কেউ যদি এই বিসমিল্লাহ ছেড়ে দেয়, বিসমিল্লাহ না পড়ে, তাহলে এই বিসমিল্লাহ ছাড়া ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করে কুরবানি দেওয়া জবে করা প্রাণী হালাল হবে না। পরবর্তী প্রশ্ন এসেছে
বর্তমান সময়ে অনলাইনে বা অন্য কোনো দেশে কুরবানি করানো শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ ভাই, কোরবানি যে পদ্ধতির কথা বলা হয়েছে এই পদ্ধতিতে কুরবানি করা শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, শরীয়তে এতে কোনো বাধা নিষেধ নেই, কুরবানি করা যাবে। তবে অনলাইনের কুরবানিটা যেটা সাধারণত অনেক সময় হয়ে থাকে, হাজি সাবরা হজে গিয়া করে থাকে, ব্যাংকে দিয়ে দেয় অনলাইনের মাধ্যমে, এইটাও যেহেতু ওই দেশের ওখানে ওটা শরীয়ত সম্মত সুন্নত অনুযায়ী জবে করার জন্য লোক নির্ধারিত আছে, এরকম নির্ধারিত লোক যদি থাকে নিশ্চিত জানা যায় যে অনলাইনে আমি যাদেরকে কুরবানি করার জন্যে দিয়েছি তারা নিশ্চিতভাবে সঠিকভাবেই এই কুরবানি তারা সুন্নত অনুযায়ী এবং বৈধ পন্থায় হালাল অনুযায়ী তারা কুরবানি দিবে, তার অসুবিধা নেই। আর যদি এই ব্যাপারে নিশ্চিত কোনো নলেজ, কোনো নিশ্চিত ধারণা না থাকে তাহলে অনলাইনে এইভাবে কুরবানি করাটা ঠিক না। আর একটা প্রশ্ন আছে যে ঋণ থাকে যদি তাহলে কুরবানি ওয়াজিব হয় কি না? ভাই, যদি এই পরিমাণ ঋণ থাকে যে ঋণ দেওয়ার পর সে আর সাহেবে নাসাব থাকে না, সাহেবে নাসাব যার উপর জাকাত ওয়াজিব হয় এবং কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ ঋণ যদি থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয় না। আর একটা প্রশ্ন এসেছে কোরবানির চামড়া সম্পর্কে শরীয়তের বিধান কি? চামড়া বিক্রি করা, মসজিদ বা এতিমখানায় দেওয়া বা নিজে ব্যবহার করার নিয়ম কি? হ্যাঁ ভাই, কোরবানির চামড়া এইটাও একটা কোরবানির অংশ। কোরবানির গোশত যেরকম কোরবানির অংশ, কোরবানির প্রাণীর হাড্ডি যেমন কোরবানির অংশ, কোরবানির চামড়াও কোরবানির অংশ। এই কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেই ব্যবহার করতে পারে। এটাকে ইচ্ছে করলে শুকিয়ে, নিয়মতান্ত্রিকভাবে শুকিয়ে নিজে ব্যবহার করতে পারবে। আর যদি মনে করে যে এটাকে সে খাওয়ার ব্যবস্থা করবে, তাহলে কোরবানির চামড়া কোরবানির গরুর গোশত খাওয়া যেমন হালাল, ঠিক অনুরূপভাবে কোরবানির গরুর বা কোরবানির প্রাণীর চামড়াও খাওয়া হালাল। কারণ হালাল প্রাণীর যে সমস্ত অঙ্গ খাওয়া হারাম, যে 12টা অঙ্গের কথা উল্লেখ আছে, সে 12টা অঙ্গের ভিতরে কোরবানির চামড়া পড়ে না, বিধায় এই কোরবানির চামড়া খাওয়া এটা হারাম নয়। অতএব এটা প্রয়োজনে খাওয়াও যা, খেতেও পারবে। তবে এটা খাওয়ার পদ্ধতি কি? এর অনেক পদ্ধতি আছে, কয়েকটা পদ্ধতি আছে। সহজ সরল একটা পদ্ধতি, এই কোরবানির চামড়াকে মাটিতে শুয়ে এর উপর অত্যন্ত টকবকে গরম পানি যদি দিয়ে দেওয়া যায় তাহলে চামড়া খসে যাবে। অথবা চামড়াটাকে ছোট ছোট করে কেটে গরম পানির ভিতরে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে সিদ্ধ হয়ে যাবে, পাশাপাশি চামড়ার লোমগুলি খসে যাবে, চামড়া পরিষ্কার হয়ে যাবে। পরে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট ছোট করে কেটে এটাকে অন্যান্য ইয়ার মতো তেল দিয়ে ভেজে, মশলা দিয়ে ভেজে, ভাজা মাছের মতো, অন্য গোশত যেমনভাবে অনেক সময় কিমা করা হয়, কিমা গোশতের মতো এটা ওভাবে কিমা বানিয়েও খাওয়া যায়। এর জন্য এই কুরবানির প্রাণীর চামড়াকে এই দুইভাবে ব্যবহার করতে পারে। আর কুরবানির চামড়া যদি বিক্রি দিয়ে দেওয়া হয়, বিক্রি দিয়ে দিলে তখন এটা যেহেতু পরিবর্তিত হয়ে গেছে গা, অতএব পরিবর্তন হওয়ার কারণে এই বিকৃত চামড়া বিক্রির টাকাটা এটা কুরবানি দাতার হক না, এটা গরিবের মিসকিনের হক হয়ে গেছে। এটা গরিবকে দিয়ে দিতে হবে। এই টাকা তারা মসজিদ নির্মাণ করে যাবে, মসজিদ মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া যাবে না, এমনকি মাদ্রাসার গৃহদরজাও তৈরি করা যাবে না। হ্যাঁ, এতিমখানায় যদি এরকম সত্যিকার এতিম থাকে, গরিব থাকে, অসহায় থাকে, তাদেরকে দেওয়াই উত্তম, দেওয়া যাবে।
আর একটা প্রশ্ন এসেছে, জিলহজ্জের প্রথম 10 দিনের আমল কি, বিশেষ করে রোজা, তাকবীর, নফল ইবাদত সম্পর্কে। এই বিষয়ে আমি গত জুমায় আলোচনা করেছি, বিদায় অনেকেই হয়তো শুনেছেন। জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত, যেহেতু 10 তারিখে ঈদের দিন তো রোজা রাখা যাবে না, 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে প্রত্যেকটা রোজার অত্যন্ত সব। তবে রোজা রাখাটা একেবারে রাখতেই হবে জরুরি না, রাখলে অত্যন্ত সব। আর বিশেষ করে ইয়াউমা আরাফা, আরাফার দিনে রোজার বিশেষ তাৎপর্য আছে, সেই জন্য রোজা রাখাটাই অত্যন্ত উত্তম আমল। এবং বিশেষ করে হাদিসে কথাও বর্ণিত আছে, এক এক দিনের জিলহজ মাসের রোজার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এক এক বছর নফল রোজার সব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে এটা বান্দাকে দয়া করে দেওয়া কোনো অসম্ভব কোনো কিছু না, অতএব আমরা সেদিকে চেষ্টা করব। আর একটা প্রশ্ন এসেছে, যাদের কোরবানি ওয়াজিব তারা জিলহজ্জের 1 থেকে 10 তারিখ নখ চুল না কাটার বিষয়টি কতটুকু জরুরি? এটি ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব, এই বিষয়ে। তো এই বিষয়েও আমি বহুবার আলোচনা করেছি। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছে, মান আরাদা আইয়ুযাহিয়া, যে ব্যক্তি জিলহজ মাসে কোরবানি দেওয়ার জন্য ইচ্ছে করেছে, ফালা ইয়াকলামান্না আজফারাহু, তারা যেন তাদের চুল, নখ ইত্যাদি সুন্নতগুলি যেগুলো আছে সচরাচর আমরা পালন করে থাকি, কেটে থাকি, এইগুলি যেন তারা না কাটে হাত্তা ইউদাহিয়া, কোরবানি করার আগ পর্যন্ত। উলামায়ে কেরাম এর তাৎপর্য অনেক লিখেছেন, তার ভিতরে এটাও একটা, যে কোরবানি দাতা যেন সে হাজি সাহেবদের সাথে তাসাব্বু বা সাদৃশ্যতা অবলম্বন করলো। কারণ হাজি সাহেবরাও যেহেতু ইহরাম বাঁধার পর আল্লাহকে পাওয়ার জন্য তারা তলবিয়া পড়ে এবং আল্লাহর পাগল হয়ে তারা যেন হয়ে থাকে, দুনিয়া বেবুলা হয়ে থাকে, তাদের সাথে একটা বাহ্যিক সাদৃশ্যতা অবলম্বন বা ধারণ করার জন্যে কোরবানি দাতাও সে এই মনে ধারণা করবে, যেন আমি হজে যাইতে পারিনি, অন্ততপক্ষে হজে যারা গিয়েছেন হাজি সাহেব, তাদের সাথে আমি একটা সাদৃশ্য অবলম্বন করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বান্দাকে পছন্দ করে, বান্দাকে মহাব্বত করে হাজি সাহেবদের সে বরকতটাও দিতে পারেন। কারণ হাদিসে স্পষ্ট আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার আকৃতি, যে যার সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ তাদের সাথে তার হাসর রসর এবং পরবর্তীতে জান্নাত জাহান্নামের ব্যবস্থা করবেন। সেই জন্য এটা করা যায়। এবার আসি, ঈদের নামাজ যদি কারো ছুটে যায়, হ্যাঁ ভাই, এটা অত্যন্ত জরুরি বিষয়। ঈদের নামাজ যদি কারো ছুটে যায়, এই ঈদের নামাজ ছুটে যাওয়ার মোটামুটি 3টা পর্যায় আছে। এই 3 পর্যায়ে আমরা 3ভাবে এটা বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথম পর্যায়ে, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজে মাঠে এসে দেখে যে ইমাম সাহেব তকবীর বলে ফেলেছেন, সানা পড়ে ফেলেছেন, তকবীর বলে ফেলেছেন, এখন কেরাত পড়তেছে, তাহলে ওই ব্যক্তি প্রথমে আইসা সে নিয়ত করবে, নিয়ত করে সে সাথে সাথে তকবীরে জাওয়ায়েদ যেগুলো আছে, অর্থাৎ 3টা তকবীর সে বলে ফেলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তকবীর 3টা বলে তাকবীরে তাহরিমা বলার পর এই 3টা তকবীর বলে ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবে, অংশগ্রহণ করবে। এখন যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবকে কেরাতের মাঝে পায়নি, সে পেয়েছে রুকুর ভিতরে, এখন সে কি করবে? তাহলে মাসলা হলো, ওই ব্যক্তি যদি ধারণা করে ইমাম সাহেব কেবল রুকুতে গেছেন, রুকু করতে একটু দেরি হবে, তাহলে ওই ব্যক্তি যদি এমন ধারণা করে যে আমি ইমাম সাহেবকে আমি রুকুতে গিয়া পাবো, রুকুর সাথে শরীক হতে পারবো, রুকু ইমাম সাহেব করতে করতে, ইমাম সাহেব রুকু শেষ করতে করতে আমি তাকবীরে তাহরিমা বলে শেষ করতে পারবো, তাকবীর বলে শেষ করতে পারবো, তাকবীরে জাওয়ায়েদ বলে শেষ করতে পারবো, তাহলে সে রুকুর ভিতরেই
সে তাকবীরে তাহরিমা বলে নিয়ত করে রুকুতে গিয়ে রুকুর ভিতরেই সে তাকবীরে জাওয়ায়াত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার বলবে, বলে রুকুতে ইমাম সাহেবের সাথে অংশগ্রহণ করবে। আর যদি এমন হয় যে না, সে তাকবীরে তাহরিমা শেষ করতে পারবে না, তাকবীরে জাওয়ায়াত শেষ করতে পারবে না, তাকবীরে জাওয়ায়াত শেষ করার আগেই ইমাম সাহেব যদি সে রুকুর থেকে উঠে যায়, তাহলে তার সেই তাকবীরে জাওয়ায়াত যেটা ছুটে গিয়েছে, যেটা ওয়াজিব ছিল, এই ওয়াজিব তার জন্য মওকুফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এইগুলো প্রথম রাকাতের অবস্থা। এখন কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে পায় না, দ্বিতীয় রাকাতে পাইছে, তো দ্বিতীয় রাকাতের কিন্তু এই 3 পর্যায়, হয়তো কেরাতে গিয়া পাবে, নয়তো রুকুতে পাবে, নয়তো রুকু শেষ করলে পরে পাবে। এখন ইমাম সাহেবকে যদি কেরাতে গিয়া পায় দ্বিতীয় রাকাতে, তাহলে ওই ব্যক্তি কেরাতে শরিক হবে, ইমাম সাহেবের সাথে কেরাতে শরিক হবে, শরিক হয়ে ইমাম সাহেব যা যা করবেন ইমাম সাহেবের সাথে সে তাই করবে। পরবর্তী রাকাতে ইমাম সাহেব যখন শেষ করে বলবে, পরবর্তী রাকাতে সে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে উঠবে, ইমাম সাহেব উঠে গিয়ে সে প্রথম রাকাত যথাযথভাবে ইমাম সাহেব যেভাবে পড়ছিল ওইভাবেই সে প্রথম রাকাত পড়বে। প্রথম রাকাত পড়ে সে কি করবে? সালাম ফিরাবে, নামাজ পরিপূর্ণ করে ফেলবে। এখন ইমাম সাহেবকে সে যদি রুকুতে গিয়া পায়, সে কি করবে? তার রুকুতে গিয়া পাইলে সে রুকুই গিয়া হাইরা, যেহেতু দ্বিতীয় রাকাতেরও তাকবীরে জাওয়ায়াত পায়নি, এই তাকবীরে জাওয়ায়াত দিয়ে রুকুর ভিতরে এসে গিয়ে আদায় করবে, 3 বার আল্লাহু আকবার বলবে, যদি রুকুর ভিতরে ইমাম সাহেবকে পায়। আর যদি ইমাম সাহেব রুকুর ভিতরে আল্লাহু আকবার বলা শেষ করার আগে ইমাম সাহেব যদি রুকু থেকে উঠে যায়, তাহলে এই তাকবীরে জাওয়ায়াত যেটা ওয়াজিব ছিল এটা তার জন্য মাফ হয়ে যাবে। সে কি করবে? সে দ্বিতীয় রাকাতেও ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে গিয়ে সে পরবর্তী নামাজ আদায় করবে, ওই ইমাম সাহেব যেভাবে প্রথম থেকে শুরু করছিল ওইভাবে সে নামাজ আদায় করবে। এখন যদি কোনো ব্যক্তি সে রুকুতে দ্বিতীয় রাকাতের রুকুতে পায়নি, সে পেয়েছে কোথায়? সে পেয়েছে ইমাম সাহেবকে রুকু করার শেষে পরে অথবা আত্তাহিয়াতে গিয়া পাইছে। সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে সে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ছে প্রথম রাকাত থেকে নিয়ে প্রথম দ্বিতীয় রাকাত, সে ওইভাবেই সে কি করবে? প্রথম এবং দ্বিতীয় রাকাত পড়বে, পরে শেষ করবে। এইটুক আমরা যদি খেয়াল করলে আমরা ইনশাল্লাহ এইভাবে আমরা কি করতে পারবো? ইনশাল্লাহ ধারণ করে রাখতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এইগুলির উপর আমল করার জন্য তৌফিক দান করেন। এই বিষয়ে আরও প্রশ্ন কেউ যদি করতে চান, জানতে চান, তাহলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01710755305। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যথাসম্ভব আপনাদের সেই প্রশ্নাবলীর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।